আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, একটি লোক, তার নাম ছিল উম্মু আনমার। তার দাস কেনাবেচার ব্যবসা করে সে। তার নিজের জন্য একটি দাসের প্রয়োজন। তাগড়া হৃষ্টপুষ্ট একটি দাস তার চাই। সে নিজে বাজারে গেল। শত দাসের ভিতর থেকে একটি দাস তার খুব পছন্দ হলো। দাসটি যেমন জোয়ান তেমনি তাগড়া। উম্মু আনামার দাসটিকে কিনে নিয়ে এলো। দাসটির নাম ছিল খাব্বাব। খাব্বাবকে তরবারি তৈরির কলাকৌশল শেখানোর জন্য উম্মে আনামার তাকে মক্কার এক বিখ্যাত কর্মকারের কাছে পাঠিয়ে দিল। খুব অল্প দিনের মধ্যেই খাব্বাব ভালো এবং উন্নত মানের তরবারি বানানো শিখে গেলেন। দাস হলেও তিনি ছিলেন ছোটকাল থেকেই দারুণ মেধাবী। সেই সাথে ছিল তার সততা, নিষ্ঠা এবং সাহস। এ সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গোপনে ইসলাম প্রচার করতেন। ইসলাম প্রচারের খবর পেয়ে যুবক খাব্বাব অল্প দিনের মধ্যেই চুপি চুপি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর থেকেই শুরু হলো খাব্বাবের জীবনের আরেক অধ্যায়। এই অধ্যায়টি ছিল খাব্বাবের জন্য অগ্নি পরীক্ষার অধ্যায়। জুলুম, নির্যাতন আর অত্যাচারের পরেও ইমানের পরীক্ষায় ধৈর্যের সাথে টিকে থাকার অধ্যায়। যুবক খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, এ খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ল চারিদিকে। কথাটি উম্মু আনামারের কানেও গেল। সে তার দলবল নিয়ে কামারশালায় এসে কর্মরত খাব্বাবকে জিজ্ঞাসা করল, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? খাব্বাব বলল, হ্যাঁ। কাজ করতে করতে খাব্বাব দৃঢ়তার সাথে জবান দিলেন। কিনা দাসের এই জবাব শুনে আনমারের মাথায় খুন চেপে গেল। সে তার দলবল সহ ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের উপর। বলল, তোর এত বড় সাহস! আমার কেনা দাস হয়ে তুই আমার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিস? বলতে বলতে কামারশালার হাতুড়ি এবং লোহার পাত দিয়ে খাব্বাবকে মারতে শুরু করলো। তাদের আগাতে আগাতে খাব্বাব রক্তাক্ত হয়ে গেলেন। তার সমস্ত শরীর দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়তে থাকলো। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আরেক দিনের ঘটনা, কামারশালায় কাজ করতে করতে খাব্বাব ভাবছিলেন ইসলামের কথা, ভাবছিলেন আল্লাহর কথা, ভাবছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ভাবতে ভাবতে তিনি আনমনা হয়ে যান। নিজের সাথেই নিজে কথা বলেন। এক সময়ে কুরাইশদের কিছু লোক তাদের বাইনা দেওয়া তরবারি নিয়ে খাব্বাবের দোকানে এলো। তারা দেখলো খাব্বাব যেন কার সাথে কথা বলছেন। তারা জিজ্ঞাসা করলো, আমাদের তরবারি কি বানানো হয়েছে? খাব্বাব যেন তাদের কথা শুনতেই পাননি, বরং হেসে বললেন, তোমরা কি তাকে দেখেছ? তারা খেপে গেল ভীষণভাবে। বলল, কার কথা বলছো? খাব্বাব খুব শান্তভাবে হেসে হেসে বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। তিনি এমন একজন মানুষ যার চারদিক থেকে সত্যের আলো ছিটকে পড়ে। তার চোখে মুখে নূরের চিরাগ জ্বলতে থাকে, জ্বলজ্বল করে, ঠিক নক্ষত্রের মতো, পূর্ণিমার চাঁদের মতো, ভোরের সূর্যের মতো। তিনি আল্লাহর রাসূল। আমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনবার জন্যে আল্লাহ তাকে পাঠিয়েছেন। তিনি আমাদের সত্যের অগ্রপথী, সত্য পথের রাহবার। এই কথা শোনার সাথে সাথে তারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের উপর। তাদের নির্মম নিষ্ঠুর প্রহারে খাব্বাবের শরীর রক্তে ভেসে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি একসময় অচেতন হয়ে গেলেন। ইসলাম গ্রহণের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে খাব্বাবকে সহ্য করতে হয়েছে অমানসিক নির্যাতন। নিষ্ঠুর কাফেররা দুপুরের প্রচন্ড রোদের তাপের মধ্যে খাব্বাবকে টেনে হেঁচড়ে নিয়ে যেত মরুভূমির উত্তপ্ত উপত্যকায়। তারপর তাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার শরীরে লোহার বর্ম পরাতো। এভাবে তাকে আগুনের মধ্যে উত্তপ্ত উপত্যকায় ফেলে রাখত সূর্যাস্ত পর্যন্ত। প্রচন্ড গরমে এবং পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করতেন খাব্বাব। কাফিররা তাকে একটু পানি দিত না, বরং বলতো, এবার বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তোর মন্তব্য কি?
খাব্বাবের যন্ত্রণাকাতর মুখ থেকে এক ফাঁসি হাসির রেখা তখনও বেশি উঠত। বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি সত্য দিন নিয়ে এসেছেন। তিনি আমাদের মুক্তির বার্তাবাহক। খাব্বাবের জবাব শুনে তারা আবারও তার উপর নির্যাতন চালাতো। তারা পাথর গরম করে সেই পাথরের উপর খাব্বাবকে খালি গায়ে শুইয়ে দিত। তারপর গরম পাথরের উপর তাকে চেপে ধরে রাখত। গরম পাথরের চাপে খাব্বাবের কাঁধের চর্বি গলে বেরিয়ে যেত, তার পিঠের গোশত উঠে যেত। তিনি যন্ত্রণায় ছটফট করতেন, পিপাসায় কাতরাতেন। নিষ্ঠুর কাফেররা খাব্বাবের যন্ত্রণা দেখে দানবীরের মতো হেসে উঠত। খাব্বাব যন্ত্রণার মধ্যেও আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন। ডাকতে ডাকতে তিনি এক সময় নির্যাতনের নিষ্ঠুরতায় জ্ঞান হারিয়ে ফেলতেন। অত্যাচারী কাফিরদের নির্যাতন এরকম শিকার হতেন খাব্বাব। দিনের পর দিন এভাবে প্রতিদিন চলত তাদের নির্মম নিষ্ঠুর অত্যাচার খাব্বাবের উপর। আনমার এক অত্যাচারী ভাই ছিল। সে প্রতিদিন খাব্বাবের কামারশালার দোকানে আসতো। এসে সে কামারশালার হাপড় থেকে তুলে নিত গণগণে লোহার পাত, উত্তপ্ত জ্বলন্ত লোহার পাত। নিষ্ঠুর কাফির চেপে ধরত খাব্বাবের মাথায়। তীব্র যন্ত্রণায় খাব্বাব কাটা কবুতরের মতো কেবলই ছটফট করতেন এবং ছটফট করতে করতে এক সময় জ্ঞান হারিয়ে ফেলতেন। অত্যাচার আর নির্যাতন করছে তা এতই নির্মম, মুখে উচ্চারণ করতেও শরীর শিউরে ওঠে। আল্লাহকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, সত্য দিনকে ভালোবেসে খাব্বাব শুকনো পাতার দাউ দাউ আগুনের মতো শাস্তি ভোগ করেছেন সারাটি জীবন। দাস হওয়া সত্ত্বেও, দরিদ্র এবং দুর্বল হওয়া সত্ত্বেও দুঃসাহসী খাব্বাব কুরাইশদের অহমিকার বিরুদ্ধে, তাদের মিথ্যার বিরুদ্ধে, তাদের কুসংস্কার এবং বিকৃতির বিরুদ্ধে পরিবর্তের মতো রুখে দাঁড়িয়েছিল। তাদের কাছে, মিথ্যার কাছে মাথা নত করেননি কখনো। কাফিরদের এত শাস্তি, এত নিষ্ঠুরতা পরেও খাব্বাব একচুল পরিমাণও সত্যর পথ থেকে কখনো দূরে সরে আসেননি। তাদের হাজারো অত্যাচারেও একটু ঘাবড়ে যাননি কামারশালার সাহসী পুরুষ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।